আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের বাগাড়ম্বর যেন স্রেফ বুলি আওড়ানোতেই সীমাবদ্ধ। মাঠের বাস্তবতা হলো বাড়ছে মারাত্মক সব অপরাধ, যার সাথে সন্ত্রাসীরা তো আছেই, জড়িয়ে পড়ছেন খোদ সরকারি কর্মকর্তারাও। আর এমন তথ্যই উঠে এসেছে মন্ত্রী পরিষদ বিভাগের প্রতিবেদনে। সেখানে দেখা যায় যে সবচেয়ে বেশি অপরাধের ঘটনা ঘটেছে খোদ রাজধানীতেই। ইমদাদ হকের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আর আর্থিক খাতে সুশাসন ফিরিয়ে আনা। এ লক্ষ্যে গেল কয়েক মাসে কার্যকর উদ্যোগ দেখা গেছে যতটা, তার চেয়ে বেশি শোনা গেছে কর্তাদের বাগাড়ম্বরতা। ফল হাতে নাতে প্রতি মাসে বাড়ছে ছোট বড় নানা অপরাধ। মন্ত্রী পরিষদ বিভাগে জমা হওয়া মাঠ পর্যায়ের তথ্যে ফুটে উঠেছে সেই ভয়াবহতা। সরকারি তথ্য বলছে, গেল মে মাসে সারা দেশে সংঘটিত হয়েছে 2809টি মারাত্মক অপরাধ, যা গেল বছরের তুলনায় অন্তত 550 বেশি। আর সবচেয়ে বেশি অপরাধ ঘটেছে খোদ রাজধানীতে, প্রায় 600টি। দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম। এসব অপরাধ ঘটেছে মূলত রাজনৈতিক আধিপত্য বিস্তার ঘিরে। এর মধ্যে রয়েছে খুন, ধর্ষণ, জমি দখল, ছিনতাই, চুরি ডাকাতির মতো ঘটনা। অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা বেড়েছে খোদ সরকারি কর্মকর্তাদেরও। তথ্য বলছে, গেল মাসে জমা পড়ে মাঠ প্রশাসনে কর্মরতদের বিরুদ্ধে 200রও বেশি অভিযোগ, যেখানে গুরুতর অপরাধের সংখ্যা 44টি। বস্তুগত প্রাপ্তির আকাঙ্ক্ষা, প্রতিযোগিতা এটা আছে, এবং সাথে সাথে যদি জবাবদিহিতার অভাব থাকে, আইনের শাসনের সঠিক প্রয়োগ না থাকে, এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে যদি এটার যে চেক পয়েন্টগুলো, ভিজিলেন্সগুলো খুব শক্তভাবে না থাকে, তাহলে এই প্রবণতা তো বাড়বেই। কারণ মানুষের সহজাত প্রবৃত্তিই হচ্ছে এক ধরনের বিপদগামী হওয়া। প্রতিবেদনে উঠে আসে ফৌজদারি মামলার বিষয়টিও। গেল বছরের একই সময়ের তুলনায় যা বেড়েছে 32,000-এরও বেশি। গেল আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর অপরাধে সক্রিয় হয়ে ওঠে একটি পক্ষ, যারা ব্যবহার করছে রাজনৈতিক ব্যানার। এর ফলে সামাজিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে যেমন, তেমনি বাধাগ্রস্ত হচ্ছে পণ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা। এর ফলে শঙ্কা রয়েছে ক্রমবর্ধমান নিম্নমুখী মূল্যস্ফীতি উস্কে যাওয়ারও। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।